ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের একেবারে সামনেই পরীক্ষা রয়েছে তোমাদের মার্চ মাসে প্রথম দিক নাগাদ। সুতরাং তোমাদের একটা প্রিপারেশন ভালো হওয়া দরকার। তো অনেকেই কিন্তু এই প্রশ্নটা করছো যে কেমন ধরনের প্রশ্ন হবে, তোমরা অলরেডি জানো যদিও, কিন্তু প্রশ্ন ঠিক কেমন ধরনের হবে, অ্যাকচুয়াল কেমন ধরনের প্রশ্ন তোমাদের আসবে সেই সংক্রান্ত একটা ভিডিও তোমরা চেয়েছিলে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে আমি একটা একেবারেই বোর্ডের দেওয়া একটা মডেল প্রশ্ন সেট তোমাদের সামনে নিয়ে এসেছি। প্রশ্নের যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নপত্রটিতে প্রতিটাই প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, এবং তোমরা এই প্রশ্নপত্রটিকে ভালোভাবে দেখবে। এখানে ছবিটা একটু হেজি আছে, তো আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে শুনে নাও কোন প্রশ্নটা কি আছে। তো তোমাদের এইগুলো এই ধরনের একেবারে হুবহু সেম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবার যেহেতু এই প্রশ্নটা তোমাদের স্কুল থেকে বানানো হবে, সুতরাং স্কুলের স্যার বা মিসদের ওপর নির্ভর করছে যে ওনারা কিভাবে কোশ্চেন দেবেন, কিন্তু প্যাটার্নটা এইভাবেই তৈরি হবে, ঠিক আছে? যেমনটা দেওয়া আছে তেমনটাই হবে। এবার ওনারা কি কোশ্চেন দেবেন সেটা তাদের উপর নির্ভর করছে। তো কি কি কোশ্চেন আছে একটু ভালো করে দেখে নাও। তো এটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ ইংলিশ ক্লাস 11 সেমিস্টার 2। তো প্রথমে থাকছে তোমাদের প্রোস থেকে কোশ্চেন থাকবে, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে তোমাদের 2 মার্কস। এবারে কিন্তু বড় ছোট কোশ্চেন থাকছে না। তো এখান থেকে তোমাদের অ্যান্সার এনি টু কোশ্চেন, অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং কোশ্চেন্স, যে কোনো দুটো করতে হবে, ঠিক আছে? তোমাদের এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে, অর্থাৎ তোমাদের সব চ্যাপ্টার যদি তোমরা নাও পড়ো তাও তোমাদের কোনো অসুবিধা হবে না। তোমাদের দেখো কতগুলো প্রশ্ন আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা প্রশ্ন এখানে রয়েছে, ঠিক আছে? সেখান থেকে তোমাদের যে কোনো দুটো করতে হবে। এবার অনেক অনেক স্কুলে কিন্তু এই আটটা জায়গায় চারটে প্রশ্ন দিতে পারে, চারটি অধ্যায় থেকে চারটে প্রশ্ন, এবার যে কোনো দুটো করতে হবে, এইভাবেও কিন্তু দিতে পারে। সুতরাং তুমি যে কোনো দুটো চ্যাপ্টার ভালোভাবে যদি করে যাও তোমার কোনো অসুবিধা হবে না। তো কি কি প্রশ্ন আছে একটু দেখে নি। প্রথম প্রশ্নটা আছে আমাদের, হোয়াট ডাজ জিমি সুটকেস কন্টেন্ট। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে পশ্চিমবঙ্গের 90% স্কুলে দেখবে এই প্রশ্নটা কিন্তু দেবেই, এত ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। বি নম্বর প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ বেন প্রাইস রিলাইজ দ্যাট জিমি ভ্যালেন্টাইন ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড দ্য রিসেন্ট বার্গলারিজ। সি হচ্ছে, হোয়াট ইজ মাদার টেরেসাস পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট ড্রাগ অ্যাডিকশন অ্যামং ইয়ং পিপল। ডি নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ওয়াজ মাদার্স প্ল্যান ফর প্রাইজ মানি। ই নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ লাউডা রিলাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য গার্ডেন পার্টি। এফ নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু দ্য ফ্লাওয়ার সিম্বলাইজ ইন দ্য গার্ডেন পার্টি। আর জি নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ বেকন মিন টু সাজেস্ট when he says studies are for ability. এই প্রশ্ন হচ্ছে, এক্সপ্লেন দ্য ফ্রেজ অ্যাবিউন্ড স্টাডি ইন মোর্স। ঠিক আছে, এইটা হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন। আটটা, তার মধ্যে যে কোনো দুটো তোমাদেরকে করতে হচ্ছে, কোনো কোনো স্কুলে কিন্তু চারটে দেওয়া থাকবে। এবার হচ্ছে প্রোজের পর থাকছে তোমাদের পোয়েম। পোয়েম থেকেও তোমাদেরকে কিন্তু যে কোনো দুটো প্রশ্ন করতে হবে, তোমাদের প্রশ্ন সংখ্যা কিন্তু চারটেই দেওয়া থাকবে, ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, মানে তোমাদের দেখো দুটো কবিতা রয়েছে, তো দুটো কবিতা থেকে দুটো দুটো করে চারটে প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা যে কোনো একটা কবিতা যদি ভালোভাবে করে যাও তুমি কিন্তু একদম গ্যারান্টিড কমন পেয়ে যাবে। তো দিস গ্রিউ আই হ্যাভ কমান্ড অ্যান্ড অল স্মাইল স্টপ টুগেদার, হোয়াট ক্যারেক্টার অফ ডিউক ইজ রিভেলড হিয়ার। বি প্রশ্ন হচ্ছে, হাউ ডিড দ্য ডাচেস রেসপন্ড টু দ্য হোয়াইট মিউল ইন হার আফটারনুন রাইড। সি প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু দ্য ফার্স্ট টু লাইন্স অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ সিগনিফাই। ডি হচ্ছে, হোয়াট ডাজ অ্যাংলো সাজেস্টেড দ্য রিডার বাই দ্য অ্যাড্রেসিং দ্য অপারেটর ফিগার অ্যাজ ইউ। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের লং অ্যান্সার টাইপ কোশ্চেন। লং অ্যান্সার মানে তোমাদের কিন্তু আগের মতো 5 নম্বরে থাকছে না, এবার তোমাদের কোশ্চেন থাকবে 6 নম্বরের কোশ্চেন। তো প্রথম রয়েছে তোমাদের প্রোস থেকে, প্রোস তারপর পোয়েম। প্রোস থেকে কি রয়েছে, অ্যান্সার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন্স। তোমাদের এখানে দেওয়া থাকবে জয়টি প্রশ্ন, তার থেকে তিনটি চারটি দেওয়া থাকবে, প্রতিটা অধ্যায় থেকে একটা একটা করে দেওয়া রয়েছে। তো এখান থেকে চারটে কোশ্চেন থাকছে, তো চারটে কোশ্চেন থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে। কি কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখে নেব। প্রথম হচ্ছে, হোয়াই ডাজ মাদার টেরেসা বিলিভ that it is not enough for us to say I love God, but I do not love my neighbor. বি প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ ও হ্যান্ড establish a contrast between জিমি ভ্যালেন্টাইন and রাল্ফ ডি স্পেন্সার। সি প্রশ্ন হচ্ছে, establish বেকন as a reasons thinker from your observation of studies। যদি এই কোশ্চেনগুলো তোমাদের হেজি বলে মনে হচ্ছে, একটু পাওয়ারটা তোমরা বাড়িয়ে নাও, তাহলে মোটামুটি বোঝা যাবে, নইলে আমার কথাগুলো শুনে নাও, তাহলে বুঝতে পারবে। What is the theme of the story, The Garden Party? How does the form of a short story help to convey the theme? ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের পোয়েম থেকে একটা করে কোশ্চেন দেওয়া থাকবে, যে কোনো একটা তোমাদেরকে এখানে কিন্তু করতে হবে, যে কোনো একটা। তো
করতে হবে। আর কবিতা থেকে মনে হয় তোমাদের দুটো করতে হবে। এই সেটটাতে তোমাদের একটু আলাদা দিয়েছে, মানে এটা বোর্ডেরই সেট যদিও, তোমাদের 6 নম্বরের দুটো, এখান থেকে একটা করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা স্কুল টু স্কুল ভ্যারি করবে, কিছু করার নেই, যেহেতু স্কুলের হাতে সম্পূর্ণ বিষয়টি রয়েছে। তো পোয়েম থেকে দুটি প্রশ্ন রয়েছে, একটা করতে হবে। প্রথম দিয়েছে কনসিডার মাই লাস্ট ডাচেস অ্যাজ আ ড্রামাটিক মনোলগ, আর অ্যানালাইজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যান্ড স্টিল আই রাইজ। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের র্যাপিড রিডার থেকে। র্যাপিড রিডার থেকে তোমাদের একটা 5 মার্কসের প্রশ্ন আসবে, ঠিক আছে, একটা 5 মার্কসের প্রশ্ন আসবে। আর 3টি গল্প থেকে তোমাদের একটা একটা করে মোট 3টি প্রশ্ন দেওয়া হবে, তোমাদেরকে একটা করতে হবে। ফার্স্ট প্রশ্ন আছে হাউ ডিড দ্য নিট হার্ট কিং সলভ দ্য কেস অফ ব্রাহ্মণ। বি হচ্ছে হাউ ডিড দ্য মেডিকেন্ট হু উইজ টু বি পারফেক্ট প্লেস ইজ রোল টু বোথ দ্য প্রিন্সেস, হাউ ডিড দ্য ইয়ঙ্গার ব্রাদার সেভ দ্য এল্ডার ওয়ান। আর সি প্রশ্ন হচ্ছে হাউ ডিড দ্য ব্রাহ্মণ অ্যান্ড হিজ ফ্যামিলি গেট রিলিজড ফ্রম দ্য শাকচুন্নি ইন আ গোস্টলি ওয়াই। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, ঠিক আছে। আচ্ছা, এরপর রয়েছে তোমাদের গ্রামারের পোর্শন। গ্রামারের পোর্শনে কি কি রয়েছে একটু দেখে নেবো। প্রথম রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড, যেমনটা তোমাদের প্যাটার্নে দেওয়া হয়েছিল ঠিক তেমনটাই কিন্তু রয়েছে। প্রথম যেটি আছে তোমাদের 1 নম্বরের, এটা দিয়েছে তোমাদের ন্যারেশন চেঞ্জ। এখানে কিন্তু ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ দিয়েছে তোমাদের। এখানে কিন্তু সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডও থাকতে পারে, বা অন্য কিছু থাকতে পারে, নানান রকম কিন্তু এখানে থাকতে পারে, সেটা কিছু বলা যাবে না কি দিচ্ছে, ওটা ওদের উপর নির্ভর করবে। তো প্রথম প্রশ্ন হচ্ছে মাদার সেড টু মি উইল ইউ প্লিজ স্টপ ইউজিং মোবাইল ফোন, কোশ্চেন মার্ক আছে, ঠিক আছে। বি হচ্ছে দ্য ফ্লাইট উইল বি ডিলেড বাই হাফ অ্যান আওয়ার, ভয়েস চেঞ্জ। সি এটা হচ্ছে তোমাদের এই ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, মানে তোমাকে এখানে প্রিপোজিশন বসাতে হবে, দুটো আছে, হাফ হাফ করে থাকবে 1 নম্বর। দ্য অ্যাক্সিডেন্ট রিজাল্টেড ড্যাশ ইজ কেয়ারলেসনেস অ্যান্ড মে রিজাল্ট ড্যাশ হিজ ডেথ। ডি হচ্ছে আই মাস্ট অবে ইউ, চেঞ্জ ইন্টু নেগেটিভ সেন্টেন্স। ই হচ্ছে হি হ্যাজ আ কার, হি উইজেস টু সেল ইট, জয়েন ইন্টু সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এরপর শেষের তোমাদের যেটি থাকছে সেটা নম্বর থাকছে তোমাদের 10 নম্বর, ঠিক আছে। 150টা ওয়ার্ডে তোমাদের লিখতে হবে। প্রথমে যেটি থাকবে সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা দিয়েছে তোমাদের ইওর নেগাবোর অ্যান্ড লোকালিটি, ঠিক আছে। সাথে দিয়েছে তোমার রাইট এ প্যারাগ্রাফ দিয়েছে তোমার 150 ওয়ার্ডের, আর সাথে রয়েছে রাইট এ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ নিউজ পেপার অ্যাবাউট দ্য নিড টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট অ্যানিমাল রাইটস অ্যামং দ্য পাবলিক, এটা থাকছে 5 নম্বরের। অথবা দিয়ে রয়েছে দেয়ার ওয়াজ আ ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম হেল্ড ইন ইউর স্কুল, রাইট অ্যান ইভেন্চুয়াল রিপোর্ট, রিপোর্ট অন দিস, ঠিক আছে। ইভেন্চুয়াল রিপোর্ট একটা দিয়েছে, রিপোর্ট বা লেটারের মধ্যে তোমাদের যে কোনো একটা 5 নম্বর থাকবে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল তোমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার ইংলিশের প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নের প্রিপারেশন তোমরা করে যাও, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। আর যদি বলো সাজেশনের কথা ইংলিশ, তা আমি দিয়ে দেবো, পরীক্ষার আগে ঠিক সময় তোমার সাজেশন দিয়ে দেবো, তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সকলকে।